সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের হচ্ছে আগামীকাল গণিতের ষান্মাসিক যে পরীক্ষা তার আগামীকাল পরীক্ষা। তো সেজন্য আমরা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। প্রথম যে কাজটা তার সমাধান হচ্ছে, দেখো আমরা এখানে দেখাচ্ছি যে ধরো তোমার আমরা প্রথম মাসে 2 টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে দ্বিতীয় মাসে সঞ্চয় করতে হবে 2 to the power 2 = 4 টাকা, এবং তৃতীয় মাসে সঞ্চয় করেছি 2 to the 2 cube = 8 টাকা। এভাবে ধারাবাহিকভাবে সঞ্চয় করতে হবে। এখন আমরা প্রতিটি ধাপে ধাপে হিসাব করব। দেখো হিসাবটি যদি আমরা ছক আকারে দেখি, দেখো মাস 1-এ সঞ্চয় 2 টাকা, মাস 2-তে সঞ্চয় 4, 3-এ 8, 4-এ 16 এবং 5-এ হচ্ছে 32। এরপরে ছিল যে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। উত্তর হচ্ছে হ্যাঁ, সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে। প্রথম মাসে আমরা 2 to the power 1 টাকা সঞ্চয় করেছি, দ্বিতীয় মাসে 2 স্কোয়ার এবং তৃতীয় মাসে 2 কিউব, এভাবে চলতে থাকবে। অর্থাৎ n-তম মাসে আমাদের সঞ্চয় হবে 2 to the power n টাকা। আচ্ছা, তাহলে এখন যে প্রশ্ন দেখি 3-এ, যে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। পঞ্চম মাসে আমাদের সঞ্চয়ের পরিমাণ হবে 2 to the power 5 = 32 টাকা। দেখো 4 নম্বরে বলেছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে। ধরো টেবিলটি তৈরি করতে মোট 1000 টাকা খরচ হবে। এখন আমরা প্রতি মাসে সঞ্চয়ের টাকা যোগ করব এবং দেখব কত মাস লাগবে 1000 টাকা সঞ্চয় করতে। আচ্ছা, তাহলে আমরা এখন যদি সঞ্চয়ের টেবিলটা তৈরি করি, তাহলে দেখো আমরা প্রথম মাসে আমরা 2 টাকা সঞ্চয় করি, মোট সঞ্চয় আমাদের 2 টাকা। দ্বিতীয় মাসে সঞ্চয় হচ্ছে কত, 4 টাকা, এবং মোট সঞ্চয় কত, 6 টাকা। ওই যে 4 আর 2 6। তৃতীয় মাসে আমাদের মোট সঞ্চয় 14। চতুর্থ মাসে সঞ্চয় হচ্ছে 16 এবং মোট সঞ্চয় আমাদের কিন্তু 30। হ্যাঁ, পঞ্চম মাসে আমাদের সঞ্চয় হচ্ছে 32 এবং মোট সঞ্চয় কত, 62। ঠিক এভাবে আমরা করতে করতে দেখো আমাদের সপ্তম মাসে আমাদের সঞ্চয় 128 আর মোট সঞ্চয় 254। অষ্টম মাসে আমাদের সঞ্চয় হচ্ছে কত, 256 এবং মোট সঞ্চয় আমাদের 510। নবম মাসে দেখো আমাদের সঞ্চয় হচ্ছে কত, 512 এবং মোট সঞ্চয় আমাদের 1022। দেখো আমরা কিন্তু নবম মাসে আমাদের মোট সঞ্চয়